জায়গাটা কেমন একটু দেখে আসি। আমি হিসাব করে দেখেছি যে আমরা যখন ট্যুরিস্ট হিসাবে কোথাও যাই কোনো জায়গায়, সেই জায়গাটা যদি ভালো লাগে তখন ভাবি আবার আসবো আরেকবার। কিন্তু সেই সেম জায়গায় আমার সেকেন্ড টাইম আর যাওয়া হয়নি। হয়তো ভেবেছি যে যাব, খুব ভালো লাগলো জায়গাটা, কিন্তু হয় নতুন কোনো জায়গায় গেছি, রিপিট কখনই হয়নি। লেক, ইট ইজ এ লেক, এবং এখানে বোটিংও হয়। ফরেস্ট ডিপার্টমেন্টের বোর্ড। লেকটা অনেক বড়, কিন্তু কোনো রক্ষণাবেক্ষণও নেই। এই জিনিসগুলো আমি জানি, এগুলো দেবে না। নৌকার মতো দারুণ ফিলিং হয় উঠলে, বৃষ্টি হোক যত ঝড় হোক এই জিনিসটা কিন্তু ডুববে না, কিন্তু যারা এগুলো ওঠেনি তারা ভয় পাবে এটাই। এবার রাতের পিকচারটা একটু কল্পনা করতে হবে। দূরে ফরেস্ট, ওয়াইল্ড ফরেস্ট, একটা নদী বা একটা খাল, একটা ফরেস্ট ডিপার্টমেন্টের বোর্ড, আর একটা সুন্দর একটা জায়গা। করা হয়েছিল অনেক কিছু ভেবে, কিন্তু পরবর্তীকালে যে কোনো কারণেই এটা পুরোপুরি কার্যকারী হয়নি। হয়তো মেবি এটা পরিষ্কার করা সম্ভব হয়নি, তাই অনেক শাপলা ফুলে আছে। শাপলা ফুল, সুন্দর লাগছে জায়গাটা দেখতে। নৌকার মতনই দুলছে, আমি যে হাঁটছি। তাদের কি এখানে থাকছেন নাকি? কোথায়? ফরেস্ট যেটা আছে, হ্যাঁ এখান থেকে দূরে আছে, 100-150 কিলোমিটার। হ্যাঁ। কালকে বৃষ্টি পড়েছে, এখানে তো রাস্তা কাদা হয়ে আছে। তাই ভিতরটা কেমন লাগছে? ভেতরটা তো ভালো। খাওয়া দাওয়া কি সিস্টেম কেমন? খাওয়া দাওয়া মোটামুটি, মানে ওই প্যাকেজের মধ্যেই এটা বুকিং করলেন কিভাবে, কিভাবে বুকিং করেন? ওই ওড়িশা ইকো ট্যুরিজম, হুম ওখান থেকেই ওদের বিভিন্ন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, শিমলিপালটা ওখান থেকে বুক করা যায়। হুম। তারপরে সাতকোশিয়া। আচ্ছা, এবার যাতায়াতের ব্যবস্থাটা কিরকম, মানে এখানে যে আপনি আসলেন কিভাবে? আমি তো নিজের গাড়ি নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, আর না হলে ওই এমনি ভাড়া করে আসতে হবে। মানে সেটা ট্যুরিজমের সঙ্গে কোনো সম্পর্ক না, নেই? না, আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা। কলকাতা কোথা থেকে? কলকাতা রাজারহাট। আচ্ছা, এখানে বালাসোর। হ্যাঁ বারাসত থেকে। তারপর আমাদের হোটেলে ওই রিসোর্টের সঙ্গে ইয়ে, সেটা এর আগে আমাদের কি আবার শিমলিপাল যাবেন নাকি নাকি এখানেই? এটা ওদের প্যাকেজের মধ্যে আছে। শিমলিপাল একটা টাইগার ফরেস্ট যেটা আছে, হ্যাঁ। এখান থেকে দূরে আছে, মানে ওকে যাওয়ার আছে, কিন্তু কালকে একটা রাস্তা নাকি একটা বৃষ্টিতে একটা দিক বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। ওই কালকে বৃষ্টি পড়েছে, এখানে তো রাস্তা কাদা হয়ে আছে। ও, তাই ভিতরটা কেমন লাগছে? ভেতরটা তো ভালো। খাওয়া দাওয়া এইসব নিয়ে 5,000 মানে পার নাইট? পার নাইট, একটু স্লাইড বেশি। তো এই লাঞ্চ, স্ন্যাক্স, রাত্রের ডিনারে রুটি তরকা, আর সকালে কালকে ব্রেকফাস্ট, এগুলো আমাদের included। আমাদের আর বাচ্চাদের? 4 to 18 ইয়ার্সের ওই হলে ওই একটা 1,000 করে নিচ্ছে। এটা আমরা গভর্নমেন্টের রেট। এই সিমলিপালের কিছু রিসোর্ট আছে, ওগুলো প্রায় 7 এরকম দেখলাম পড়ছে, একটু স্লাইড বেশি। মানে আসলে গাড়ি নিয়ে আসতে হবে, সেটাই বেটার। ওই সিমলিপালটাতে ওই একটু রেস্ট্রিকশন আছে, একটা দুটো গেট আছে হ্যাঁ সিমলিপালটা। হ্যাঁ। তো এটা থেকে যেটা কাছে সেটা নাকি বৃষ্টি পড়ে বন্ধ হয়ে গেছে, রাস্তা খারাপ। তো ওই জঙ্গলটা আরো খুব ডিপ শুনেছি, ওখানে আবার করা যায়, সাফারিও করা যায়। টাইগার ফরেস্ট তো। কদিন থাকবেন তাহলে? আমরা এমনি কালকে ওই সুইমিং পুলে থাকার আছে, তারপরে পরশু দিনই বেরিয়ে যাবো। জলাশয়টা করে পরিষ্কার করে যদি করতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এখানে 2 দিন সাফিসিয়েন্ট। চেষ্টা মষ্টা করেছিল, তারপর মনে হয় আর হ্যাঁ, কোনো নজর নেই। এটা করে করেনি। ঠিক আছে দাদা, ভালো লাগলো। হ্যাঁ।